নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। সকাল সকাল উঠে আমি জানলাটাকে খুলে দিলাম। এইদিকে জানলা দিয়ে কিন্তু অনেকটা রৌদ্রও আসে, আবার হালকা হালকা হাওয়াও আসে। এই বেডশিটটা কিন্তু রোহানের বাবার রুমে ছিল, তো ওই রুম থেকে আমি কিন্তু এই রুমে নিয়ে এসেছি। যেহেতু আমরা কিন্তু কদিন আগে দুইটা বেডশিট অর্ডার দিয়েছি, তো এখনও আসেনি, হয়তো দুই একে এসে যাবে। তো আর এই লোকজন আসলে কিন্তু আমাদের আগে এই রুমটাই ঢোকে। তো এই রুমের যে বেডশিটটা ছিল সেটা কিন্তু নোংরা হয়ে গেছে, আর কীরকম লাগে দেখতে, একটু ছেঁড়া ছেঁড়া ভাব হয়েছে। তার জন্য ওর বাবার রুমের যে বেডশিটটা ছিল সেটা এখানে আমি পাতিয়ে দিয়েছি। আর এখানের র্যাকটা যে দেখা যাচ্ছে, কর্নার র্যাকটা, ওটা কিন্তু মানে দরজার ওইদিকে কোনারে ছিল। তো কালকে যেহেতু ওর বাবা কাজ করছিলো লাইটের, তো একটু অসুবিধা হচ্ছিলো, ওখানে যেহেতু সুইচগুলো ছিল বারবার অসুবিধা হয়। তো ওখান থেকে রোহান কী করেছে, আমাদের বিছানা একদম মাথার ওইদিকে ও মানে ড্রেসিং টেবিলটার কোনারে রেখে দিয়েছে। মা দেখি এদিকটা কীরকম লাগে। তো দেখলো যে না, ভালোই লাগে। আর আগে যেহেতু কর্নার র্যাকটা কিন্তু আমাদের ফাঁকা ছিল, তো অতটাও ভালো লাগেনি, এখানে ছিল যেহেতু। তো এখন যেহেতু আমরা ফুলের দিয়ে এসেছি, তো সেগুলোকে সাজিয়ে রেখেছি, তো এখন কিন্তু খুবই ভালো লাগছে। আর এদিকে দেখলাম মানলো দেওয়ার সাথে সাথে দেখলাম একটু মাকড়সার জাল হয়েছে, তো জালগুলোকে একটা পাটকাঠি দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর সোফা কভারগুলো ছিল সেগুলোকে আবার ভালোভাবে পেতে নিয়েছি। সোফার কভারগুলো আমাদের কিন্তু অনেকটাই বড় ছিল, যেহেতু আমাদের সোফাটা একটু ছোট আর কি আছে। তো তিনটা পাতলে কি আমার মানে অসুবিধা হয়, ভাঁজ করতে হয়, একটু এলোমেলো হয়ে যায়। তারপর রোহান কি করলো যে, মা এটাকে নাহলে একটাকে কেটে দেই, তাহলে তোমার পাততে সুবিধা হবে। তো আমি বললাম তাহলে ভালো হয়। তো তারপরে আমরা একটা ব্লেড দিয়ে কেটে নিলাম। তো কেটে নিয়ে এখন পেতে দিলাম। এখন আমার কোনো অসুবিধা হয় না, তাড়াতাড়ি পেতে নেওয়া হয়, মানে এখন পাততে সুবিধা হয় আমার। আর এদিকে আমাদের টি টেবিলটা যে গ্লাসটা লাগানো হয়েছে, ওখানে কিন্তু আমাদের দুইটা অলরেডি কভার আছে। তো ওটা তো আগে আমরা কভার পেতে নিয়েছিলাম। তো কালকে রোহানের বাবা বললো যে, যেহেতু এটা গ্লাস লাগা হয়েছে, তো এগুলোর মধ্যে যদি তোমরা কভার পেতে দাও টি টেবিলে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। আর যেহেতু এটা ব্ল্যাক কালারের একটা গ্লাস লাগানো হয়েছে, কিছুই দেখা যায় না, তো একদম দেখতে খারাপ লাগে। তো এটা না হলে উঠে দাও, দেখতে খুব ভালো লাগে। তো কালকে দেখলাম উঠে খুব ভালোই লাগলো। তো আজকে আর ওটাকে আর পাতবো না, আপাতত এখন এটা শুধু গ্লাসটাই পাতানো থাকবে। তাহলে এগুলো চামচে দিব না, এগুলো কটা আছে, চামচগুলো কোথা কোথায় রাখছি। এখানে বোধহয় কিছু ছিল, কাটা চামচ তো সব। না না, আছে কোথাও রাখছি। কাল যেহেতু ইলেকশন ছিল, তো আমার ননদরা ওখানে মাথা ভাঙায় থাকে, ওরা কালকে আমাদের বাড়িতে এসেছিলো। ও জায়েদের সঙ্গে ভাগ্নিরা এসেছে। হয়েছে তো 7 জন হয়ে গেছে। না, চামচ হয়েছে। ঝোলটা দিব না, না দেও। মিষ্টির দুইটা কালার না? না, মিষ্টি শেষ বলে আজকে মিষ্টি নাই, সবাইকে দিছে, কুপন দিছে। ও আজকে না, আমি তো আগে চলে এসেছি, একা একা গেছি না, ভালোই লাগে না। আমাদের বাড়িতে কিন্তু অতিথি এসেছে অনেকগুলো। রোহানের কি কারবার, হিসেব করছো তো বাবা, ওরা কতজন? কাইমনি, দুইটা কাইমনি আসছে, তারপরে পিসিমণি, দুই দিদি, আর হচ্ছে হ্যাঁ 7 জন, বাবা সহ 8 জন। বাবারটা পরে দিয়েছে একবার, এতটা কত নিমকি ঝুড়ি ঝুড়ি ঝুড়ি, হ্যাঁ দাও, তুমি দাও। চামচগুলো আছে, তুই কোথায় কোথায় রাখিস সব উল্টো পাল্টা করছিস। প্লেটগুলোকে এখন আমি সাজিয়ে নিব। আর এগুলো কিন্তু আমার ননদেরা নিয়ে এসেছে। তো এখানে আমরা সবাই গল্পগুজব করছি, রোহানের বাবা আছে, ওর পিসিমণিরা আর আমার ভাগ্নিরা সবাই একসঙ্গে গল্প করছে। আর কালকে যেহেতু ইলেকশন ছিল, তো রোহানের বাবা কিন্তু সকাল সকাল ভোট দিয়ে এসেছিলো। তো সকাল সকাল ভোটটা দিলে কি হয়, ওর বাবা বলে আমি সকাল সকাল ভোট দিয়ে আসলে আরও অনেক কিছু কাজও করতে পারবো, তাহলে একটা ঝামেলাটাও শেষ হয়ে যায়। আর আমি কিন্তু সকাল সকাল যাইনি, যেহেতু এদিকে অনেক কাজটা ছিল। তো ওই কাজটা সেরে তারপরে আমি গিয়েছিলাম, মানে আমার যাওয়ার কথা ছিল জায়েদের সঙ্গে। তো জায়েরা বললো যে আমাদের লেট হবে, তো তারপরে কিন্তু আমি একাই চলে গিয়েছিলাম। তো বাড়িতে এসে একটু পরে আমার ননদেরা এসেছিলো,
তো ওরা কিন্তু অনেক কিছু নিয়ে এসেছে, তারপরে ওদেরকে দিলাম, পরে চা টা করলাম। আমি দিদিদের ওই ফোল্ডিং ঝুড়িটা দেখাচ্ছিলাম। এবার যখন ফোল্ডিং, ওরা তো বুঝতে পারিনি, প্রথমে ভেবেছে কচ্ছপ আর হচ্ছে ধূপকাঠির স্ট্যান্ড কেউ ভেবেছে। এবার যখন সেটাকে আমি খুললাম সবাই অবাক হয়ে গেছে আর বলছে যে দারুণ জিনিসটা তো। আর জিনিসটা কিন্তু সত্যি খুব দারুণ, সবাই দেখেই পছন্দ হয়ে গেছে। তো ওটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম। বাহ, বাইরের লাইটটা তো দারুণ লাগছে। আর দুইটা লাইট এনেছে, একটা আমি খুললাম, মানে টেস্ট করতে তো হয় না, তাও টেস্ট করলাম। এবার পিছনের লাইটটা তো কোনোটা দেই না, আজকে ব্যাকগ্রাউন্ডটা দারুণ লাগছে, পর্দাটাও ব্লু, ব্যাকগ্রাউন্ডটাও ব্লু। তো এই যে আমি এটা একটা খুলে দেখছি, এটা এখন ট্রাই দিব যে লাগিয়ে দিবে, তারপর এটা উপরে লাগাবো। তো এগুলোর মধ্যে কোথায় নাট খোলা যায়, এই যে নাট বাড়িতে অলরেডি 2-3টা আছে এগুলা। তো একটা তো মনে হয় যে আরো মানে এইদিকে ছায়া পড়ে, তো চারপাশে থাকলে কি হয় ভিডিও করার সময় মনে হয় যে ভালো লাগে। চলুন এটাকে এখন লাগিয়ে দিচ্ছি। মানে এগুলো তো ওয়ারেন্টি হয় না মনে হয় না? অনেক তার আছে, একটা ফালতু দুটোটা আছে লম্বা, ওইটি হয় এই যে। এখন চলুন আমরা লাইটটাকে লাগিয়ে নিব। আর কালকে যেহেতু ভোট ছিল, ভোট থেকে এসেই মা ক্লান্ত হয়ে পড়েছিল, বাবাও সকালবেলা এসে ক্লান্ত হয়ে গেছে। এবার সেই জন্য আর কিছু করা হয়নি। তো আমি ওই বাবাকে বললাম যে আজ কালকের জন্য তো কিছু একটা শ্যুট করতে হবে। আর অনেক দিন থেকে আমরা ভাবছি যে কিছু একটা নতুন জিনিস করার জন্য সময় পাচ্ছি না। আর আমাদের এই ঘরের মধ্যে এখানে যেহেতু লাইট, মানে আমার মনে হয়েছে লাইটটার একটু বেশি হলে ভালো হতো, কারণ এক পাশে ভিডিও করছি তো আরেক দিক থেকে যদি করতে যাই ওখান থেকে ছায়া মানে দেখা যায়, মুখটা খুব, মুখের মধ্যে ওই কালো ভাবটা বেশি বোঝা যায়। তো ওর জন্য বললাম যে দুই পাশে দুটো লাইট লাগিয়ে দাও, তাহলে সুবিধা হবে। আর যেহেতু বাবা কালকে বাড়িতে থাকবে না, তো এর জন্য কালকে মানে আজকে যেহেতু শ্যুট দিচ্ছে, আজকের কথা বলছি আর কি, তো এর জন্য বললাম যে লাইটটা লাগিয়ে দাও, তাহলে এটা একটা ভালো একটা বিষয়, আমি কন্টিনিউ পেয়ে যাবো আর আমারও সুবিধা হবে। আর মাঝে মাঝে যখন অনলাইন ক্লাস করি, পিছন দিক দিয়ে প্রচণ্ড কালো একটা ব্যাকগ্রাউন্ড আসে আর খুব বাজে লাগে দেখতে। তো এর জন্য আমরা এখানে লাগিয়ে নিচ্ছি। আর আমাদের ঘরটা একটু কিন্তু হাইটটা বেশি তো নর্মালের তুলনায়, আর সিলিংটা দিলে হয়তো একটু কম হবে হাইটটা নর্মাল তুলনায়। এটা আমাদের ঘরটা একটু হাইটটা বেশি, এর জন্য আমরা ওই চেয়ারে উঠে বা ডাইনিং টেবিলে উঠে কিন্তু কষ্ট করা যায় না। তো আমাদের ডাইনিং টেবিলটা হচ্ছে ভেঙে গেছে। আমি যখন দেখছি যে লাগা যায় না, তখন বাবাকে বললাম চলো আমরা ওই রুম থেকে মইটা নিয়ে আসি। এই মইটা কিন্তু বাবা বানিয়েছে। সুপারির গাছগুলো, আমাদের বাড়িতে তো প্রচণ্ড সুপারি গাছ আছে, এবার সেই সুপারি গাছগুলো যখন একটা একটা করে পড়ে যায়, তখন এই সুপারি গাছগুলো থেকে ওই বাবা কী করেছে, মইগুলোকে বানিয়েছে। এখানে আরও এরকম অনেক মই বানিয়েছিল, এবার আগে তো সেরকমভাবে মইগুলো নেই, এগুলো মই আপনাদের দেখাতে পারিনি আমরা। এই মইটাই একমাত্র টিকে আছে। আসলে এগুলো যেহেতু কাঠের না হোক, মানে কাঠ টাইপের, সেই জন্য জল পেলে সহজেই পচে যায়। তো বাবা কী করলো, এই মইতে উঠে লাইটগুলোকে সেট করলো, আপনারা দেখলেন। আর এখন আমরা কী করেছি, মিটারটাকে ডাউন করে দিয়েছি, ডাউন করে এই তারগুলোকে জয়েন করছে। এটা দুটো একসাথে লাগিয়ে দেবে, না হলে আবার কট আলাদা হলে অসুবিধা হয়। তো দুটো তার একসাথে জয়েন করেছে, মানে একই সুইচ দিয়ে দুটো লাইট জ্বলবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমাদের সিলিংটা যেহেতু কাপড়ের, তো কালকে যেহেতু ওর বাবা কাজ করেছিল, তো ওখান থেকে কিন্তু অনেক ধুলোবালি নোংরা পড়েছিল নিচে। তো এর জন্য আমি রাতের বেলায় ঝাড় দিয়ে নিয়েছি, যেহেতু আমাদের এই ঘরে সবসময় যাতায়াত করি, তো রাত্রেবেলায় একদম পরিষ্কার করে নিচ্ছি। আর কর্নার যে একটা আমাদের শোবার সাইডে ছিল, তো সেটাকে সরিয়ে নিয়েছে, এখন কিন্তু অনেকটা ফাঁকা হয়েছে জায়গাটা, বেশ ভালোও লাগছে দেখতে। আর টি টেবিলটা কিন্তু আজকের ভিডিও ছিল, তো আজকে ওটা কালকে যেহেতু সময় পাইনি, কালকে একটু মানে শরীরটা একটু খারাপ লাগছিল, তো আজকের জন্য এটাকে পরিষ্কার করে নিলাম। কার্পেটটা সেটাতেও কিন্তু ধুলোবালি পড়েছে, তো সেটাকে আমি কালকে রাতের বেলায় ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু এখানে সবসময় ওটা বসা এই ঘরে।
তো ওর বাবার ভাবছে যে কালকে মানে 2 দিন ছুটি হওয়ার কথা ছিল, তো 2 দিন ছুটি হবে না, 1 দিন ছুটি। তো কালকে আমাদের 2 দিন ছুটি থাকলে কালকে আরেকটা অন্য কাজ করতো। তো রোহানের বায়না যে লাইটগুলো সেট করতে হবে, তো ওর বাবা বাজারে গিয়েছিল, তো বাজার থেকে লাইটগুলো নিয়ে এসেছে। তো এখন পুরো ঘরটা দেখুন কত সুন্দর লাগছে। এখন কিন্তু ঘরের পুরো ঘরটা একদম চেঞ্জ হয়ে গেছে, একদম আলোয় ভরে গেছে। আগে কিন্তু আমাদের একটা লাইট ছিল, তো ভিডিও করলে মানে শুট করলে আমাদের মানে এক সাইডে অন্ধকার হয়ে যায়। তো ওর বায়না যে লাইটগুলো লাগাতে হবে, তো ওর বাবা যেহেতু আজকে ছুটি ছিল, তো এই যে লাগিয়েছে। এখন কিন্তু ঘর থেকে এসেই এই জায়গাটা পেশ হতো। মানে আমরা যখন ভিডিও করতাম তখন কিন্তু এই যে এখান থেকে এই পার্টিশন অবধি কোনো আলোটা সেবে যেত না। এই তাও তো সাদা ওয়াল দেখে অতটা বোঝা যায়নি। এবার এখন সাদা ওয়ালের মধ্যে যখন আমরা লাইটটাকে সেট করেছি, মানে মাথার উপরে আপনারা বুঝতে পারবেন, এই দেখুন কতটা আলো এখানে, চারপাশে একদম আলোয় আলো। হ্যাঁ, এখানে একটা লাইট, এই যে এখানে একটা লাইট, তারপরে এখানে একটা লাইট, এটার উপরে একটা লাইট। এই সিলিংটার জন্যই খারাপ লাগে আর কি। সিলিংটা যদি হোয়াইট থাকতো, মানে আমরা সিলিং থাকলে আরও বেশি ফুটতো। তো যাই হোক, এই সব লাইটগুলোর জন্য কিন্তু এখন দারুণ লাগছে দেখতে। আর আমরা এখন মেঝেতে বসে ভিডিও করতে পারবো। কদিন যখন আপনাদের এখানে আনবক্সিংগুলো আমরা বাইরে করি, কারণ ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকলেও আরও দেখা যায় না। তো এবার আর কোনো সমস্যা নেই, আমরা এখানেও করতে পারবো। এর জন্য আমি কিচেনের মধ্যে কদিন আগে আমরা ওটা বসিয়েছি, ওই রুমেও আমরা এলইডি লাইট লাগিয়েছি, যাতে এলইডি টিউব লাইট, মানে যেটা যাতে আমাদের কোনো অসুবিধা হয় না ভিডিও করতে। ওই রুমে তাও অন্ধকার, যেহেতু ওয়ালগুলো কালারিং। কদিন পরে পুরো ওই রুমের লুক আবার চেঞ্জ হয়ে যাবে। আর বেশি দিন নেই, 1-2 সপ্তাহ, তাই না? 1-2 সপ্তাহ। তো আপনাদেরকে পরে দেখাবো। তো দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি। আজ তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।